আর এটা হচ্ছে আমার নাম শুভ। বাঘাযতীনের স্যান্ডো গেঞ্জি থেকে নাইটি সব খুলে নেবো। এই ফ্যামিলি কেমন আছে সবাই? আশা করি কেউ ভালো আছে, ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করো। তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একদম মশলাদার থাকবে। তো সবাই স্কিপ করো না, আর মজা আছে। চলো, বাংলায় প্রথম নিয়ে এলাম রাজকীয় ডিমের পোচ। কি বলছো? রাজকীয় ডিমের পোচ? রাজকীয় আবার ডিমের পোচ হয়? রাজকীয় ডিমের পোচ আমার কাছে হয়। ডিম তো সব ওই রাজকীয় ডিমের পোচ খাওয়ার পরে মনে হয়নি যে সে গজাতে পারবে। এই যে রয়্যাল, এইটা খেয়ে যেমন উল্টি হয়, সেটি ওইটা খেয়ে আর উল্টি তো হবে না রে ভাই, ডাইরেক্ট হসপিটাল যেতে হবে। এবার আমরা যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোনপে পরোটা, যার পরোটা খেলে বমি করে ফেলে দেবে। পরোটা বলতে ভুল হবে, লুচি বললে চলে, কিন্তু খাবারের কোনো ভ্যালু নাই। 20 টাকার প্লেট, দুটো পরোটা থাকে। এটা দুটো পরোটা থাকে। এটা কি লাচ্ছা পরোটা? লাচ্ছা পরোটা। কিছু গেল রে ভাই, লুচিকে বলছে লাচ্ছা পরোটা, কিছুদিন পরে লাচ্ছা থেকে তো লেংচা বানিয়ে দেবে। বড় ভাই খাতে না পেরে উল্টি করে ফেলে দিচ্ছে। আছে সকালে পরোটা, রাতে কাবাব। আমি হচ্ছি হাজিরার নবাব। একটুকু ভুল করলে, হাজিরার নবাব না, হাজিরার বোকাচোদা ভাত পরোটা, বুঝলি? এটা হচ্ছে আমার নাম শুভ। বাঘাযতীনের স্যান্ডো গেঞ্জি থেকে নাইটি সব খুলে নেবো। শুভদা, আমি তো তোমার মা বাবাকে নিয়ে গালি দিচ্ছি না, আমি যেটা সত্য সেটাই তুলে ধরছি। যদি রোজটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর না ভালো লাগলে কমেন্ট তো খোলা গেছে, যা বলার কমেন্ট সেকশনে বলো। তো কাপড় খোলা করে নিয়ে কিনে আসছো। তো এখন যাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিজে অরুণ, যে কোথায় কোথায় বলে ভাড় মে যায়, ভাড় মে যায়, ইয়েস, ভাড় মে যায়, ভাড় মে। ডিজে অরুণ এখন একটা মুভি করেছে, সেটা পেদো বলে, তো ইউটিউবে 19 মিনিটের। তো কি বলবো, বাড়া বাথরুমে গেলে কারো যদি ক্লিয়ারলি না হয় আঁকা, তো সেটা দেখে আসতে পারো। ভাই বানা এই ভাবছি মোবাইলটাকে বিকিয়ে দিয়ে সালা একটা কিবোর্ড মোবাইল নেব, দেখি আর মারা সহ্য হচ্ছে না রে ভাই। কি বলবো, তাহলে জীবনটা কি লাগলো, কি জীবনে এত পাপ করেছি যে পেলো মুভি দেখতে হয়েছে, ভাবা যায়? এখানে ছেলেগুলো দেখো কেমন ভাবে হাসছে, মানে যেমন পেছনে আলু খুশি বসে দিয়েছে। ভাই হাসছিস যখন তো ভালো করে হাস, আর হাসাই কি করে হাসবি রে ভাই? তোর কাছে যা জন্তু আছে কোনো রকমে হাসতে পারবে না, পেছনে আলকুশি ভরে কি আছে, ও মারা সামনে থাকলেই মারা মুখ থেকে বমি চলে আসবে, এমন অবস্থা। বুঝতে পারছি ভাই তোর অবস্থার। যেখানে সেখানে রাস্তাঘাটে পেতে দেয়, এর মনে হয় পোদের দোষ আছে বালটার। তোমার একদিন পোতটাই সেলাই করে দেবো। ভাই তুই একটু ভুল বললিস, ওয়া পোদের দোষ নাই, ওয়া জন্মের দোষ আছে, বুঝলি? তার জন্য তো মারা সোশ্যাল মিডিয়াটায় এগিয়ে বলে শালা হারামের হার গুষ্টি, বাপের খেয়ে কোনো কাজ নেই। দেখো কাজ কাজ সব কিছুই আছে, বাড়া দাদা বলি তো ওরা দাদা ইয়াটা অপমান করে দিদি, ওর কাজ মাছ সবই আছে, কিন্তু এই তোর পেনো মুভি দেখে আমার সহ্য হলো না, গাড় জ্বলে গেল ভাই। তার জন্যে হালকা করে দিয়ে দিলাম, আর দুবারে যেমন এই সকল ভিডিও আসে না, তো আমার হলে খারাপ আর কেউ হবে না। রোজ কেমন হবে করবো না, মুখ দেখাতে পারবি না লোকের সামনে। জন্মের দোষ আছে, ওইটা বলি কেন ভুল করলি? দেখ মরিস না, নয়তো দেখ আমি তোকে একটা কথাই বলবো, ডিজে অরুণ
ব্যবসা কর, ওটা ভালো কথা, কিন্তু সোশ্যাল মিডিয়াকে ভাট বকিয়ে লাভ নেই। তুই ভাবিস যে আমি পপুলার বা অনেক কিছু ভাবিস না, যে পপুলার সেলিব্রিটি দেখ, আর দেখ মানুষ তোকে পাগল বলেই জানিস। তো বেশি কিছু বলবো না, আর এরকম ভিডিও টিডিও বানাইস না, আর ভাট বকিস না, ভালোভাবে ব্যবসা কর। আর কারণ আমি কোনোদিন বদনাম করেছি না, আর যদি কোনো কিছু খারাপ লাগে তো তোকে আমি খারাপ লাগলে আর কি ইনস্টাগ্রামে আছে, নয়তো কমেন্ট সেকশন খোলাই আছে। আর কি বলবো, যদি ভালো লাগে যে কথাগুলো, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে। আর সব পরোটা বা যারা ব্যবসা করছে, যারা সোশ্যাল মিডিয়ায় ভাট বকছে, তাদের বলছি ভাট তার বলবো না, ভালোভাবে ব্যবসা করো। তো এখানেই শেষ করছি, আর তোদেরকে বলছি ভাট বোকাটা বন্ধ কর, নয়তো পানিশ পেলে এমন পেছন করে দেবো লোকের সামনে।